চায়নাদের বুদ্ধির কোনো তুলনা হয় না। বিশ্বাস না হলে ভিডিওটা একবার দেখুন। এই ছোট্ট রাস্তাটা দিয়ে দুটা গাড়ি কিভাবে পারাপার করবে, একটা গাড়ির সাথে একটা গাড়ি লেগে যাবে, এরকম অবস্থা, এরকম রাস্তা কিভাবে যাওয়া সম্ভব সেটা চিন্তা করতেছে দুই ড্রাইভার মিলে। জায়গাও মেপে দেখতেছে এত ছোট জায়গায় যাবে কি করে। এখন কনফিডেন্স ভালো একটা ড্রাইভারের। দেখা যাক শেষে কি হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এত কনফিডেন্স নিয়ে গাড়ি চালাচ্ছে এই ড্রাইভার, বলার বাহিরে। কত সুন্দর করে গাড়িটা তুলতেছে দেখেন। চাকাটা তুলছে, শেষে আরেকটা তুলছে, কোনোভাবে যাচ্ছে এরকম অবস্থা। ভয়ও লাগতেছে আমার নিজেরও, অনেক ভয় লাগতেছে এগুলো দেখে। দেখেন কত সুন্দর করে গাড়িটা পার হয়ে গেছে। কি এক অসাধারণ অবস্থা। দেখা যাক সামনে কি হয়। এরা আসলে অনেক দক্ষ ড্রাইভার। কি সুন্দর ভাবে গাড়িটা পার হয়ে গেল। এখন দেখা যাক গাড়িটা কিভাবে এখান থেকে নামে। সে কি গাড়ি পেছনে দিচ্ছে মনে হচ্ছে। অবশেষে সাকসেস হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি। আসসালামু আলাইকুম। গন্তব্য যত দূরেই হোক, ভরসা চাই সঠিক বাহনের। আর ঢাকা থেকে লক্ষ্মীপুর কিংবা খাগড়াছড়ি এই পথে একটাই নাম ঘুরে ফিরে আসে, তো সেটি হলো ইকোনো সার্ভিস। একসময় শুরু হয়েছিল ছোট পরিসরে, আর আজ শত শত যাত্রীর প্রতিদিনের সঙ্গী এই পরিবহন। চলুন আজ জেনে নিই এই জনপ্রিয় সেবাটির অজানা গল্প। ঢাকা থেকে লক্ষ্মীপুর রুটে সার্ভিস দেওয়া ইকোনো সার্ভিসের একটি নন এসি বাস আজকে আমার টুরমেট। ঢাকা থেকে ভোরবেলা রওনা দিয়ে ঈদের জন্য ট্রাক মুক্ত N1 হাইওয়েতে আমার আজকের জার্নিটি ছিল সত্যিই অসাধারণ। ইকোনো সার্ভিসে ভ্রমণ করে কেমন লাগলো তাদের সার্ভিস, চলুন তার 50 টাকায় জাপানি হিনো ওয়ানজে বাসে ঢাকা থেকে লক্ষ্মীপুর ভ্রমণ গল্প শুরু করা যায়।